চাকরির থেকে ব্যবসা ভালো, যদি আপনি করতে পারেন শ্রম দিতে হবে আপনাকে। কত টাকা ছিল? আমি তো সকালের দোকান খুলি না, আধাবেলা দোকানদারি করি, এই 17-18 হাজার টাকার মতো সেল। আমার আলহামদুলিল্লাহ ভালো থাকে, খারাপ না। প্রতি মাসে ফ্যামিলি চালানোর পরে অনেক ভালোই থাকে। চাকরি করতাম, চাকরির থেকে দেখি কি আমার চাকরি পোষায় না। আমার উপর আমার ফ্যামিলিটা চলে, আমার খুব বাবা মা আছে, ফ্যামিলি আছে, তো অনেক কিছু চিন্তা ভাবনা করে এই ব্যবসাটা করে নিলাম। বড় বিষয় হচ্ছে যে চাকরি করলে যে আপনার টাইম মেনটেন করতে হয়, অসুস্থ হোক, বৃষ্টি হোক, যেই হোক না কেন, ওগুলা মেনটেন করতে অনেক লাগে। আগে যে সময় চাকরি করতাম, আমি তো অনেক ছোট থেকে চাকরি করতাম, পড়াশোনা এরকম জানা নাই। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমি 300 টাকা বেতনে চাকরি করতাম। আমার বয়স যখন 12-13 বছর বয়স, তখন থেকে আমি চাকরি করতাম। তখন এই ডিব্বা বানাইতাম, রঙের ডিব্বা, বার্জান কোম্পানির রঙের ডিব্বা বানাইতাম। রোমানা গোল্ড, এইসব কোম্পানি, বেঙ্গল কোম্পানির পায়ে যে আঠা লাগায় না, ওই ডিব্বা টুব্বা গুলো বানাই। 300 টাকা বেতন ছিল, বছরে আপনার 20 টাকা বাড়তো। লাঞ্চ টাইমে আপনার সন্ধ্যার নাস্তা দিত 2 টাকা। তখন থেকে চাকরি করি, ফ্যামিলির হাল ধরে ফেলেছিলাম ছোট থাকতে। আস্তে আস্তে ওইখান থেকে 13 বছর চাকরি খবর থেকে সিনিয়র পোস্টিং এর থেকে জুনিয়র পোস্টিং এর থেকে সিনিয়র পোস্টিং হইলাম। তখন বেতন ছিল 13,000 টাকা, 14,000 টাকা, আস্তে আস্তে 18-19 হাজার টাকা হয়েছে। তারপর আস্তে আস্তে এই ফ্যামিলি ওভার টাইম ছিল, ওভার টাইমে মাথা ছিল অনেক বেশি, তো অ্যাভারেজে 35-38 এর মতন পাইতাম টাকা। কোন সময় আছে যে হঠাৎ একদিন শুনি যে এই ফ্যাক্টরিটা আমার বাসার পাশেই ছিল, একদিন হঠাৎ করে দেখি চাকরি এখান থেকে ছেড়ে দিতে হবে, কারণ বিষয় হচ্ছে না, বেঙ্গল কোম্পানি সাভার নিয়ে গেছে। তারপরে চাকরিটা ছেড়ে দিলাম। চাকরি ছাড়ার পরে চিন্তা ভাবনা করলাম কি করবো। চিন্তা ভাবনা করার পরে যে আমার তো আগের থেকে তো আমার চা বানানোর অভ্যেস ছিল। ফ্যামিলির সাথে বসলাম, বন্ধু বান্ধবের সাথে বসলাম, পরে দোকানটারে কিনলাম। বসার পরে ডিসাইড করলাম যে না, এটা নিয়েন ভাইয়া, চা নিয়েন। পরে এটা এরকম ছিল না, কালো দাগের থেকে ওই লাল দাগ পর্যন্ত এটা পজিশন ছিল। এটা যখন লোয়ার দোকান ছিল, তখন উনি 20,000 টাকা বিক্রি করে ফেলাইবো। তখন করোনার পরে তখন এত টাকা পয়সা ছিল না। প্রত্যেকটা মানুষের তো করোনার সময় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন টাকা ছিল না, আব্বা আর আম্মা কাটতে জন্য আমার কাছে টাকা হঠাৎ করে আমার এই দোকানটা কিনে দেওয়ার পরে এই দোকানটা আমি নিই। দোকানটা নেওয়ার পরে 20,000 টাকা ওই লোককে ক্লিয়ার করলাম, 1 মাসের ভিতরে ক্লিয়ার করছি। ক্লিয়ার করার পরে এখন ব্যবসা বাণিজ্য করে নিজে বাপ মারও চালাইতে পারতেছি, নিজের ফ্যামিলিও চালাইতে পারতেছি, ঢাকা শহরে তো রুম ভাড়াও দিতে পারতেছি। এখন অনেক আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। নিজের সন্তান আছে, পড়াশোনা ঠিক মতন করতেছে। চাকরি এখানে তো এত দূর গেলে তখন তো আমার আমি ছোট থেকে মহল্লাতে বড় হয়েছি, যে আমার অনেক কষ্ট হইতো যে এখান থেকে ওইখানে গেলে অপরিচিত জিনিস, অনেক কিছু গুছাতে টাইম লাগতো। এই টাইমের জন্য আমি আর ওদিকে যাই নাই সাভারে, পরে দোকানটাই নিলাম। আর আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, সব অনেক ভালো আছে। চাকরির থেকে ব্যবসাটা আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি, কারণ বিষয় হচ্ছে ব্যবসা নিজে। আর ব্যবসা তো দিনের ব্যবসা হয় না, অনেক স্ট্রাগল করে উঠতে হয়। দেখতেছে আপনি নতুন একটা দোকান দিলেন, আপনার লাভ লস চিন্তা ভাবনা করে তারপরে করতে হবে। আমার জানা মতে ব্যবসা ভালো, ব্যবসা কোন সময় খারাপ যায় না। ব্যবসা, চাকরির থেকে ব্যবসা ভালো, যদি আপনি করতে পারেন শ্রম দিতে হবে আপনাকে। কত টাকা ছিল? আমি তো সকালের দোকান খুলি না, আধাবেলা দোকানদারি করি, এই 17-18 হাজার টাকার মতো সেল। আমার আলহামদুলিল্লাহ ভালো থাকে, খারাপ না। প্রতি মাসে ফ্যামিলি চালানোর পরে অনেক ভালোই থাকে।